আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন সবাই জি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনি ভালো কেমন আছি। আছেন? ভালো আছি। আলহামদুলিল্লাহ। আপনারা সর্বসময় দোয়া করছেন। আল্লাহ আসসালামু রাব্বুল আলাইকুম আলামিন অবশ্যই। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি একটু রান্না করতে বসেছি, হ্যাঁ, কোনো মাইন্ড করুন। ঠিক আছে, মনোযোগ সহকারে পড়াগুলো শোনেন। জি আলহামদুলিল্লাহ। আজকের আমরা পড়ব সবক নাম্বার 5। জি। 5 নম্বর সবক। 5 নম্বর সবকে হারাকাত। জাবার জের পেশকে হারাকাত বলে। তাহলে হারাকাত 3টি: জাবার, জের, পেশ। দেখেন, জাবার, জের, পেশ। এই বীজখানে যে দাঁড়িটি আছে, দাঁড়িটি ধরে নেন কোন একটি অক্ষর, উদাহরণ কোন একটি অক্ষর। এই অক্ষরের উপরে কালো একটি দাগ আছে, হালকা হেলা। ওই জাবার ঠিক অক্ষরের উপরে থাকবে, জের অক্ষরের নিচে থাকবে, পেশ অক্ষরের উপরে থাকবে। তাহলে প্রথমে আমরা চিনে নিলাম জাবার কেমন দেখতে, জের কেমন দেখতে, পেশ কেমন দেখতে। তারপরে দেখেন, নিচে লেখা আছে আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষর লেখা আছে, অক্ষরের সাথে জাবার জের পেশ লাগানো আছে। প্রথম পড়াটি দেখেন, আলিফ আছে, ঠিক এমনটাই আলিফ আছে। আলিফের উপরে জাবার আছে, নিচে জের আছে, উপরে পেশ আছে। পিছনে পড়ে এসেছেন আলিফ সর্ব অবস্থায় খালি থাকে। ওই আলিফের উপরে যে জাবার, নিচে জের, উপরে পেশ, জাবার জের পেশ যখন এই আলিফ অক্ষরের উপরে এসে যায়, আলিফ হামজা পড়তে হয়, হামজা পড়তে হয়। আলিফের উপরে যখন জাবার অথবা জের অথবা পেশ এসে যায়, তখনই আলিফকে হামজা পড়তে হয়। তাহলে বুঝতে পারলাম, জাবার জের পেশ এসে গেলে আলিফের উপরে আলিফকে হামজা পড়বো। চলেন প্রথম পড়াটি আমরা জাবার লাগিয়ে পড়বো। জাবারে উচ্চারণ হয় আ। হামজা, এখানে জাবার আছে, জের আছে, পেশ আছে, তাহলে 3টি আছে। 3টের মধ্যে একটি পড়বো, জাবারটি পড়বো। জাবার প্রথম জাবারে লাগিয়ে আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়বো। হামজা জাবার আ। আমি কি বললাম? জাবারে উচ্চারণ হয় আ। তারপরে বা, জাবার বা। এই বা, আলিফ থেকে ইয়া পর্যন্ত বা অক্ষরটি একালি পরিমাণ টান দিয়ে পড়েছিলেন, তো এখানেও বা একালি টান দেবেন। তারপরে জাবারটি বার সাথে যুক্ত করবেন, যুক্ত করবার পরে বাটি আর টান দেবেন না। বার উচ্চারণটি জাবার লাগানোর পরে যে উচ্চারণটি হবে, উচ্চারণটি টান হবে না। তাহলে কেমন হবে? প্রথমে বাটি টান দিচ্ছেন, বা, জাবার বা, বা বলে টান হবে না। তা, জাবার তা। তাহলে জাবারে কি উচ্চারণ হচ্ছে? আ। চলেন আব্দুল বাসির ভাই পড়বেন জাবারে লাগিয়ে প্রথম লাইনটি। আলিফ জবর আ। আলিফ হবে না, আমি এক্ষুনি বুঝিয়ে দিলাম, হামজা পড়তে হবে। আলিফের উপরে যখন জাবার জের পেশ আসবে, আলিফ, আলিফ থাকবে না, আলিফকে হামজা পড়তে হবে। তাহলে কি পড়বেন? হামজা জাবার আ। জবর হামজা হামজা। বা জবর
হামজা জাবার যা হবে না, আ। আ। আ লিপ জবর লিপ বা জবর বা বা অক্ষরটি টান দিয়ে বলেন। বা জাবার বা। বা আলিফ থেকে ইয়া পর্যন্ত টান দিয়ে পড়েছেন। তা জবর তা তা টান হবে না, তা জাবার তা। হারাকাতে টান তা হয় না। তা জবর তা জি। সা সা জবর সা সা টান হবে না জি। সা সা জাবার সা। সা জবর সা জিম হা জিম জাবার যা। জিম জবর জা মাশাআল্লাহ, খুব সুন্দর। পড়াটি যেমন বলে দিলাম ঠিক এই রকম মেহনত করবেন সম্পূর্ণ পড়াগুলো। তারপরে ঠিক পড়বেন আছে আদিল শেখ ভাই, পড়বেন। জি হুজুর। পড়েন। হা জবর হা, হা খ জাবার হা বলে টান হয়ে যাচ্ছে, টান হবে না। হা জাবার হা। হা জবর হা, জি। খ জবর খা, খ প্রত্যেকটা অক্ষর দা- শেষে টান হয়ে যাচ্ছে, উচ্চারণ টান হবে না। খ জাবার খ। খ বলে আমি টান দিই নাই। খ জাবার খ। খ দাল জাবার দা। জবর খ, দাল জবর জা, দা। জাল জবর জা। মাশাআল্লাহ, খুব সুন্দর। ব্যাস এই পর্যন্ত। তারপরে পড়বেন আশরাফ বিশ্বাস ভাই, পড়বেন। বলেন। আশরাফ বিশ্বাস ভাই, জি হুজুর, বলেন। আসসালাম। বা বিসমিল্লাহির রহমানির রহিম। জাল জবর জা, তারপরে র জবর র, র জা জবর জা, যা টান হয়ে যাচ্ছে, টান হবে না। জা জবর জা, সিন জবর সিন, সিন জাবার সা। আ উচ্চারণ হয় সা। সিন জবর আ, সা সা। সিন জবর আ, সিন সিন জাবার সা। সিন জবর সা, সা টান হয়ে যাচ্ছে সিন, জি, টান হবে না। আচ্ছা টান হবে সিন না। জাবার সা। সিন জবর সা, সিম জবর সিম, শিন জাবার সা। ঠিক আছে। সিম জবর সা, সা টান হবে সিম, না। সা টান হবে না। জি হুজুর, সিম জবর সা, জি হ্যাঁ, ওই রকম। তারপরে পড়বেন সিম ওই জবর পর- সা, ওই পর্যন্ত। তারপরে পড়বেন বানি ইসরাইল ভাই, পড়বেন। سين جبر صاد صاد جبر صاد ضاد جبر ضاد ضاد جبر ضاد ضاء جبر ضاء عين جبر آه وعين جبر ضاء গাইন হবে না জি, গইন। ضاء গইন وين পুর وين অক্ষর। وين
গোয়াইন জবর গ। মাশাআল্লাহ, খুব সুন্দর ওই পর্যন্ত। গ তারপরে পড়বেন জামশেদ আলী ভাই। প্রত্যেক ভাই মিউট অবস্থায় কি পড়বেন? একবার পড়াগুলো শুনছেন, সেই পড়াগুলো সেই রকম ভাবে পড়বেন, তাহলে কি হবে, আপনার নাম ডাকলে আপনার আর পড়ার সমস্যা হবে না। আপনি যে পড়াগুলো আগে শুনে নিচ্ছেন এবং পড়ছেন, আপনার পড়াটি তৈরি হয়ে যাচ্ছে। সেই জন্য করে বসে থাকবেন না, সবাই পড়েন, মুখ বন্ধ করে বসে থাকবেন না। বলেন জি জামশেদ আলী ফা ভাই। জবর ফা। ফা জাবার ফা। ফা একটু টান হয়ে যাচ্ছে, ফা জাবার ফা, জলদি পড়তে হবে। ফা জবর ফা। ফা একটু টান হয়ে গেল, ফা। ফা জবর ফা। কফ জবর কফ। কফ কফ জবর অক্ষরটি, কা। কফ অক্ষরটি আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়েছেন 3 আলিফ টান দিয়ে, তো এখানে 3 আলিফ টান দিয়ে বলেন কফ জাবার ক। কফ জবর কফ। ক টান হবে না। কফ জবর কফ। জি মাশাআল্লাহ, খুব সুন্দর, আরেকবার বলেন। জবর কফ। কফ জাবার ক। কফ জবর কফ জবর কফ। কফ জবর শরী- কফ। শরীফুল্লাহ ভাই, আপনি মিউটটি বারবার খুলে দিচ্ছেন, আমি অফ করে দিচ্ছি, আপনি মিউট অবস্থায় পড়েন জি, আপনার সাউন্ডটি আসছে। তারপরে কাফ জবর কা। মাশাআল্লাহ, খুব সুন্দর, হ্যাঁ ঠিক এমন বিনা টানে পড়তে হবে। লাম জবর লা। লাম অক্ষরটি 3 আলিফ টান হবে। লাম জবর লা। মাশাআল্লাহ, খুব সুন্দর, হ্যাঁ ঠিক এমনটাই, যে অক্ষর 3 আলিফ টান হবে সে অক্ষর 3 আলিফ টান দিয়ে পড়বেন, যে অক্ষর 1 আলিফ টান হবে সে অক্ষর 1 আলিফ টান দিয়ে পড়তে হবে। তারপরে পড়েন মিম জবর মি। মিম মিম জবর। মা। মিম জবর মা। মাশাআল্লাহ, খুব সুন্দর। তারপরে পড়বেন জনি আক্তার ভাই, পড়বেন, বলেন। জনি নুন জবর নু। নুন জাবার না। নুন জবর না। হামজা জবর হ। ওয়াও জাবার ওয়া। ওয়াও জবর ওয়াও জবর আ। ওয়া ও। ওয়া ওয়া। ওয়াও জবর ও। মাশাআল্লাহ, খুব সুন্দর। হামজা জবর হা। হ্যাঁ, হামজা এই অক্ষর আপনি লিখছেন না, লিখেন, না লিখলে অক্ষর চিনতে পারবেন না। যতক্ষণ না লেখা প্র্যাকটিস করবেন ততক্ষণ পর্যন্ত অক্ষরের আকৃতি আপনার অন্তরের মধ্যে বসবে না। লিখবেন জি। হা জাবার হা। হা জবর হা। হা। হামজা জাবার আ। হামজা জি একটু টান হামজা হবে না, জবর আ। হামজা জবর আ। ইয়া জবর আ। ইয়া। ইয়া ইয়া জাবার জবর ইয়া। আ। আ হবে না, ইয়া। ইয়া। জি। হামজা ইয়া জবর আ। জবর ইয়া। মাশাআল্লাহ, খুব সুন্দর। হামজা জাবার আ উচ্চারণ হয়, ইয়া জাবার ইয়া। আ ইয়া ঠিক পার্থক্য আছে হবে জি। জি। ঠিক আছে। তারপরে পড়বেন মাইজউদ্দিন ভাই। প্রত্যেকে মিউট করে নেন, তাহলে আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়ে নিলাম।
এবারে বলেন পড়বো হুজুর। জাবারের অনুশীলনী পড়বো। জাবারের কালকে অনুশীলন, হ্যাঁ, আপনার নাম ডেকেছি, দাঁড়ান। ক্লাস আমি জয়েন করতে পারিনি হুজুর। জাবারের অনুশীলনী পড়ে নেব। এখানে দেখেন আবাদা, উপরে পড়েছি আইন জাবার আ, পড়ে নিয়েছি। তাহলে এখানে আইন জাবার আ, উপরে পড়েছি বা জাবার বা, এখানে বা জাবার বা, তাহলে আবা। এই অনুশীলনী পড়াগুলো বানান করব। প্রথমে একটি অক্ষর বানান করব। আমি বানান করছি, দেখেন আইন জাবার আ, জাবারা একটা অক্ষর একটু শুনে নেন। তারপরে বা জাবার বা, দুটি অক্ষর বানান হলো। প্রথমে আইন জাবার আ, একটা অক্ষর বানান হলো। তারপরে বা জাবার বা, দুটি অক্ষর বানান হলো। দুটি অক্ষর অ্যাডজাস্ট করবেন, আবা। দুটি অক্ষর অ্যাডজাস্ট করবার পরে দাল জাবার দা, দাল জাবার দা, তিনটি অক্ষর অ্যাডজাস্ট করব, আবাদা। ঠিক এই রকম বানান করবেন, তাহলে পড়া বুঝতে কঠিন হবে না, সহজভাবে বুঝেই যাবেন। তাহলে পড়াটি অনুশীলনী, প্রথম পড়াটি পড়লাম আবাদা। ইজরা করব। ইজরাটি সবাই মিউট অবস্থায় পড়েন আমার সাথে। আইনের উপরে জাবার আছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, আর কত তাড়াতাড়ি পড়তে হয়। টান দেওয়া নিষেধ। টান দেওয়া নিষেধ। আরেকবার বলেন, আইনের উপরে জাবার আছে, আরে আইনের ভাই উপর সবাই মিউট করে দাও, মাইক বন্ধ করে শুনো। জাবারটি আইনের হারাকাত, উপরে এর উপরে যাবার আছে, জাবারটি হারাকাত, যাবার আছে হারাকাত। হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আবার আমার সাথে বলেন, আইনের উপরে জাবার আছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তাহলে এই যে ইজরাটি বলে দিলাম, এই ইজরাটি সুন্দরভাবে মুখস্থ করে নেবেন। সম্পূর্ণ পড়ার ওই একই ইজরা হবে। বার উপরে জাবার আছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দালের উপরে জাবার আছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ঠিক এমনটাই ইজরা হবে সম্পূর্ণ পড়ার। তাহলে পড়াটি প্রথমে বলবেন আবাদা, রিডিং পড়ে নিলেন, তারপর বানান করবেন আইন জাবার আ, বা জাবার বা, আবা, দাল জাবার দা, আবাদা। ঠিক এইরকম ভাবে পড়বেন। মাইজউদ্দিন ভাই, আপনি মিউট খুলে সামনে আসবেন, পড়েন। জি মাইজ, হুজুর, বলেন। আমি তো শনিবার ক্লাস জয়েন করতে পারিনি। আচ্ছা, এখন যে পড়াটি আইন বুঝিয়ে দিলাম, পড়াটি পড়েন। আইন যাবার আইন, আইন জাবার আ, আইন যাবার আ, বা যাবার বা, বা, আ টান হয়ে যাচ্ছে, আইন টান হবে না, আবা। আবা, দাল যাবার যা, দাল অক্ষরটি এখানে তিন আলিফ টান দিয়ে পড়তে হবে। দাল যাবার যা, দা, দাল জাবার দা, দাল যাবার দা, যা, যা হবে না, দা। তা, অ্যাডজাস্ট আ, করেন, বা, দা, একসাথে বলেন আবাদা, আবাদা,
মাশাআল্লাহ, খুব সুন্দর। ঠিক এমন প্র্যাকটিস করবেন। তারপরে পড়বেন মাকিবুল ভাই, পড়বেন। কাফ জবর কা, সিন জবর সা, কাসা, বা জবর বা, কাসাবা। মাশাআল্লাহ, খুব সুন্দর। ইজরা করেন, সবাই ইজরা শুনবেন, পড়বেন সেরকম। সিন ও, প্রথমে কাপ আছে। কাফ জবর কা, আ- ইজরা করেন, ইজরা সিন করবার সময় আর বানান করতে হবে না। কাপের উপরে জাবার আছে, জাবারটি হারাকাত, হারাকাত কাফের তাড়া উপরে জাবার আছে, বলেন। জাবার কাফের উপরে জাবার আছে, জাবারটি হারাকাত, টান দেওয়া যাবে না। হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয়া নিষেধ। মাশাআল্লাহ, খুব সুন্দর। তারপরে সিনের উপরে জাবার আছে, সিনের উপরে জাবার আছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয়া নিষেধ। বার উপরে জাবার আছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয়া নিষেধ। মাশাআল্লাহ, খুব সুন্দর। তারপরে পড়াটি এখানে ইজরা হয়ে গেল। ইজরা হওয়ার পরে যেমন বলবেন, হ্যাঁ। যেমন যেমন সাজাদা, যেমন সি বলেন, এখানে যেমন বলেন। যেমন বলে, যেমন বলবার পরে কাসাবা। কাসাবা। জি। ইজরা করবার পরে যেমন হ্যাঁ, বলবেন, যেমন কাসাবা। ঠিক এমন ভাবে যেমন বলে পড়াটি হ্যাঁ, সম্পূর্ণ রিডিং আরেকবার বলবেন। হ্যাঁ, ঠিক আছে। তারপরে পড়াটি পড়েন, শেষ পড়াটি। সিন জবর সা, জিম জবর জা, দাল জবর দা, সাজাদা। সিনের উপরে জবর আছে, জবরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া যাবে না। টান দেওয়া নিষেধ। জিমের টান দেয়া নিষেধ। জিমের উপরে জবর আছে, জবরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয়া নিষেধ। দালের উপরে জবর আছে, জবরটি হারাকাত, হারাকাত चलो आता তাড়াতাড়ি है। পড়তে হয়, টান দেয়া নিষেধ। জেনে সাজাদা, যেমন সাজাদা। যেমন সাজাদা। ওই তো হুজুর, বাংলা বলাটা তো মানে অল্প মুশকিল হয়তো। বলতে বলতে বারবার পড়তে পড়তে সরল হয়ে যাবে। জি, নতুন পড়া তো। ঠিক আছে, তাহলে আমরা জাবার লাগিয়ে সম্পূর্ণ পড়াটি অনুশীলনী সহ পড়ে নিলাম। এখন পড়বো জের লাগিয়ে। এখানে আলিফ বলবো না, হামসা পড়বো। হামসা জের ই, হামসা জের ই। ই বলে টান দেবো না, যেমন আ বলে টান দিই নাই, ওই রকম ই বলে টান হবে না। তারপরে বা জের বি, তা জের তি, সা জের সি। ঠিক এমন ভাবে পড়বেন। এমডি আলী আলিয়া আহমেদ ভাই, পড়বেন জের লাগিয়ে। কোনটা বলেন, প্রথম থেকে বলেন। বলেন? হামজা জের ই, হামজা টান দা হয় না, হামজা জের। হামজা জের ই, হা মাশাআল্লাহ। জের ই, তা জের তি, সা জের সি, জিম জের জি, জিম তিন হা আলিফ টান হবে। জি, জিম জের জি। জিম জের জি, হা জের হি, খ জের ফি, দাল জের দি, মাশাআল্লাহ, খুব সুন্দর, জ- খুব সুন্দর, খুব সুন্দর পড়া হয়েছে। জি।
নতুন পড়া একবার বুঝিয়ে দেওয়ার পরে খুব সুন্দর পড়েছেন। প্রত্যেক ভাই ঠিক এমন ভাবে পড়াগুলো মেহনত করবেন, তৈরি করবেন। এমডি আসমাউল ইসলাম ভাই পড়বেন দ্বিতীয় লাইন, জের লাগিয়ে। এমডি আসমাউল ইসলাম ভাই মিউট খুলে আসেন। হ্যাঁ হুজুর। যা জবর যা। জের লাগিয়ে। যা জাল, জবর যা। যা নই, জাল। জাল জবর যা। জের, জাল জের জি। জাল জের জি। র জের র। রি হবে। রা জের রি। র জাবার র, আর র জের রি। যখন জেরের পড়বেন তো রি পড়বেন, র জের রি। র জের রি। মাশাআল্লাহ, সুন্দর। তারপরে পড়াটি। জ জবর জ। জের, জা জি। জের জি। জ জা জের জি। সিন জবর সি, জে। সিন জের সি। সিন জের সিন। সি, সি। জি। মাশাআল্লাহ, খুব সুন্দর। তারপরে পড়বেন মুনতাজ মোল্লা ভাই পড়বেন। জি হুজুর, আসসালামু আলাইকুম। শিন জার্সি, সদ শিন জের শি। শিন জার্সি, মাশাআল্লাহ। সদ জারসা, সি, দোয়া صاد সদ زر سي. সদ জারসি, দদ জারদি, ত জারতি, জ জারজি, আইন জারই, গইন আইন, তিনারি টান দিয়ে বলতে হবে, আইন জের ই। আইন জারই, মাশাআল্লাহ, খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। গইন তারপরে জের পড়বেন এই পর্যন্ত। তারপর পড়বেন মইনুল ভাই, মইনুল হক ভাই পড়বেন। গাইজের গি, ফাজের ফি, কম জের কি, কাম জের কি, লাম জের লি, মিম জের মি, নুন জের নি, ওয়াও জের ওয়া, হা জের ওয়াও জের ভি। ওয়াও জের ভি ভি, উপরের দুইটি দাঁত রি, ঠোঁটের উপরে ঠেকান, ওয়াও জের ভি। ওয়াও জের ওয়া, ওয়াও জের ভি। ওয়াও জের উই, মাশাআল্লাহ, খুব সুন্দর। তারপরে হা জের হি, হামজা জোরা, হামজা হামজা, জেরি, হামজা টান হবে না, হামজা। হামজা জেরি, হাম, হামজা জের, হামজা ই, জেরি, ই। হ্যাঁ, ইয়া জেরি। মাশাআল্লাহ, খুব সুন্দর। তাহলে আলিফ থেকে ইয়া পর্যন্ত জের লাগিয়ে পড়ে নিলাম। এখন পড়বো জেরের অনুশীলনী। ইবিলি, হামজা জের ই, বা জের বি, ইবি। লাম জের লি, ইবিলি। হামজার নিচে জের আছে, জেরটি হারাকাত,
হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। একই ইজরা হবে। তো এখানে জাবার লাগিয়ে ইজরা করেছেন, এখানে জের লাগিয়ে ইজরা করবেন, ইজরা একই। বার নিচে জের আছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের নিচে জের আছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ইবিলি, খতিফা, খ জাবার খ, ত জের তুই, খতি, ফা জাবার ফা, খতিফা। খর উপরে জাবার আছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তোয়ার নিচে জের আছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হার উপরে জাবার আছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন খতিফা। জাজিয়া, জিম জাবার জা, জা জের জি, জাজি, আইন জাবার আ, জাজিয়া। জিমের ইজরা, জিমের উপরে জাবার আছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যার নিচে জের আছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আইনের উপরে জাবার আছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন জাজিয়া, ঠিক এমনটাই। তাহলে জাবারের ইজরা করলাম, অনুশীলনী পড়াগুলো বানান করলাম, রিডিং পড়লাম, ইজরা করলাম। জেরের অনুশীলনী পড়া, বানান করলাম, রিডিং পড়লাম, ইজরা পড়লাম। এবারে পড়বো পেশ লাগিয়ে। পেশে উ উচ্চারণ হয়, হামজা পেশ উ, উ উচ্চারণ হবে। বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ জু, হা পেশ হু, ক পেশ কু, ঠিক এমনটাই। তারপরে পড়বেন রাজা মন্ডল ভাই। আমি যেমনটাই জি বলে দিলাম, আমি হুজুর। যেমনটাই বলে দিলাম, ঠিক ওই রকম পড়বেন প্রথম লাইনটি। জি, তার আগে আমি একটুখানি একটা কথা জিজ্ঞেস করে নেবো, আমি বুঝতে অসুবিধা হচ্ছে কিনা দেখার জন্য। দ্বিতীয়, হ্যাঁ, বলছিলাম জি, ও, হারাকাত আর হরফ, এই যে দুটো জিনিস রয়েছে, তো হরফ তার নিজের জায়গাতেই থাকবে। যেমন আমি যদি সিন জবর সা, তো সিন জবর, ঠিক এমন করে পড়বো কি, জবরটা ধরে ছেড়ে দিতে হবে। আর যে হরফ যেটা, যেমন এখানে এখানে ধ- আমাদের যেমন ধরে যেমন নেন বা, আইন, বলেন। আইনটা ধরছি, ওটা তিন তিন আলিফ টান তো, তো জি, আইনটা তার জায়গাতেই থাকবে যেহেতু হরফ। যেমন আইন জের ই, ঠিক জি, এইভাবে হবে কি, জি, জি, মানে জবরটাকে ধরেই ছেড়ে দেবো, কিন্তু হরফ তার নিজের জায়গাতে থাকবে, জি। হরুপ যেমন তাই টান তো। দিয়ে পড়েছেন সেরকম টান দিয়ে পড়তে হবে। জাবার লাগানোর পরে আর টান হবে না, জাবার বিনা টানে পড়তে হয়। জবর যেই চলে আসবে তখন ছেড়ে দিতে হবে সেটাকে। জি, আচ্ছা ঠিক আছে, কারণ আমাকে না বুঝলে কি বলেন দিন, আমি তো ঠিক ধরতে পারবো না না বিষয়টা, ওই জন্য আমি জিজ্ঞেস করে হ্যাঁ, নিলাম। ঠিক আছে, আচ্ছা, এইবার বলেন। আসি পড়াতে। এটা আপনি আমাকে পড়ালেন সবাইকে আর কি, জবর জের এবং পেশ, উ, তা আমি কি পেশ, তিনটে মিলিয়ে পড়বো নাকি খালি সিঙ্গেলটা পড়বো? সিঙ্গেল পেশ লাগিয়ে পড়েন। হ্যাঁ, আচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা পেশ উ, বা পেশ বু, প্রত্যেকে তা মিউট অবস্থায় পেশ পড়বেন, তু, প্রত্যেকে পড়বেন। তা পেশ সু, জিম পেশ জু, হ্যাঁ পেশ হু, খ পেশ খু, দাল পেশ দু। আচ্ছা, জাল পেশ জু, র পেশ রু, ঝা পেশ জু, না এটা সিন,
সিন পেশ সু, সিন পেশ সু। মাশাআল্লাহ, খুব সুন্দর, খুব সুন্দর পড়া হয়েছে জি, খুব সুন্দর পড়েছেন। আসলে হুজুর আমি যতক্ষণ বুঝে না নিতে পারবো ততক্ষণ নিজের মতো করে বলতে পারবো না, বুঝলেন তো। হ্যাঁ, বুঝতে আমি না ওই জন্য পারলে, জিজ্ঞেস করে নিলাম। হ্যাঁ ঠিক আছে, এটা ভালোই জিনিস। অবশ্যই জিজ্ঞাসা করে হ্যাঁ, নেবেন যেখানে না বুঝতে পারবেন। পড়াটি আগে জি জি বুঝতে জি হবে, জি। তারপরে পড়া। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য জিজ্ঞেস করলাম। হরকত ধরা মানে ছেড়ে দিতে হবে, আর হরফ যেটা সেটা হচ্ছে আপনার তার যতটুকু ক্যাপাসিটি ততটুকু উচ্চারণ করতে হবে, জি, তাই তো? যেমন আলিফ থেকে ইয়া বাহ পর্যন্ত বাহ, পড়ে মাশাআল্লাহ। এসেছেন সেরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক, মাশাআল্লাহ, ঠিক আছে। রফিকুল শেখ ভাই পড়বেন তারপর থেকে। রফিকুল শেখ ভাই। শাহ মাসি ভাই পড়বেন। শাহ মাসি ভাই, বিসমিল্লাহির রহমানির হ্যাঁ, রহিম। পেশ লাগিয়ে পড়বেন। ঠিক আছে। صاد صاد পেশ সু, মাশাআল্লাহ, খুব ضاد পেশ জু, ত পেশ তু, জ পেশ জু, আইন পেশ উ, গইন পেশ গু, ফা ফা পেশ ফু, কফ পেশ ফু, লাম পেশ লু। মিস্টেক হচ্ছে জি, সরি, কাফ পেশ কু। আমি বুঝতে পারছি, আমার ভুল হয়েছে, বুঝতে পারছি। কাপ পেশ কু, লাম পেশ লু, মিম পেশ মু, মাশাআল্লাহ, খুব সুন্দর, খুব নুন সুন্দর। ওয়াও পেশ উ। ওই পর্যন্ত খুব সুন্দর পড়েছেন যে, খুব সুন্দর পড়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দরভাবে প্রত্যেকটা পড়া তৈরি করার তৌফিক দান করুক, আমিন। তারপরে আমিন। আহ, শেখ রফিকুল ভাই পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। নুন পেশ নু, ওয়াও পেশ উ, হা পেশ হু, হামজা পেশ হু, উ, 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 হামজা পেশ উ। হামজা পেশ উ, উ টান হয়ে না যাচ্ছে জি, আইসানি টান হবে না। আইসানি, হামজা পেশ উ, জি, ইয়া পেশ ই, ইউ। ইউ, ইংরেজি অক্ষর ইউ, ভিউ, ডব্লিউ এক্স যেমন পড়েন ওই রকম ইউ, ইয়া পেশ ইউ। আ পেশ ইউ। মাশাআল্লাহ, খুব সুন্দর। তাহলে পেশের অনুশীলনীটি আর পড়া হলো না, জুমের সময় শেষ হয়ে গিয়েছে, তো দ্বিতীয় জুমে বুঝিয়ে দেব। এ পড়াটি রেকর্ডিং এ আর যাবে না, প্রথম জুমে রেকর্ডিং, তো আপনারা পড়াটি বুঝে নেবেন, সেই মতো পড়া তৈরি করে নেবেন। এখন জুমের সময় শেষ হয়ে গিয়েছে, দ্বিতীয় জুমের লিংক যাবে, ওই লিংকে ক্লিক করে ক্লাসে আবার জয়েন হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ।